চল ঘুরে আসলে বাইরে থেকে তোর মনে কর ভালো লাগবে। উঠ। কি রে, কি হলো তোর? বুঝলাম না, বমি করতেছিস কেন? আপনার নাতনি আছে না, ছোট নাতনি, সে তো প্রেগনেন্ট। হ্যাঁ, এখন কিচ্ছু জানো শয়তানটা, শয়তানটা কিচ্ছু জানো না, মানুষ তোদের গজব করে লাইছে। তোর দিয়ে তো আশা করি নাই রে। এই ফারিয়া, যাবি না? ওঠ। না আপা, শরীরটা ভালো লাগতেছে না, তুমি যাও। আরে উঠ না, ওঠ। কি হয়েছে তোর? শরীরটা তো ঠিকই আছে, জ্বর ঠর তো কিছু নাই। কি হয়েছে তাহলে? এমনি শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। আরে উঠ, চল ঘুরে আসলে বাইরে থেকে তোর মনে কর ভালো লাগবে। উঠ। না আপা, আমি যাবো না, তুমি যাও না। ওঠ না। আপা আমি যাবো না, তুমি যাও। কেন, কি হয়েছে তোর? যাবি না মানে? না ভালো লাগতেছে। এই ড্রেস চেঞ্জ কর, যা। যাও না আপা। বাইরে ঘুরে আসলে খুব ভালো লাগবে, চল। কি রে, কি হলো তোর? বুঝলাম না, বমি করতেছিস কেন? ফারিয়া, না আপু কিছু না, এমনি কিছু হয় না তো বমি করতেছিস কেন? এমনি শরীরটা অসুস্থ লাগতেছে, মাথাটা ঘুরাইতেছে। চল চল, এই বোরখা পরে নে, চল আমার সাথে বাইরে চল। না আপু আমি যাবো না, তুমি যাও না। আমি বলছি না বোরখা পর, চল। আমি যাবো না, আমার ভালো লাগতেছে না। বাইরে চল, ভালো লাগবে। যাও না আপু তুমি। আবার কথা বলতেছিস? আচ্ছা ঠিক আছে, বোরখা পরবো না, আমি এইভাবে যাবো। তাহলে চল। আমি তো সব শেষ করছো, চল। বেয়াদবটা, মানে তো আর কিছু রাখে নাই কা। আব্বু, হ্যাঁ আব্বু, কই গেল আব্বু? কি বলবো দাদা? আমতা আমতা করতেছিস কেন বল? বলতেও লজ্জা লাগে দাদা, কি যে বলবো। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বলতে লজ্জা লাগতেছে? বল বল, তাড়াতাড়ি বল, কাজ আছে আমার। আপনার নাতনি আছে না, হুম, ছোট নাতনি, কিসে? সে তো প্রেগনেন্ট। হ্যাঁ, বুঝি নাই। সে 3 মাসের প্রেগনেন্ট। মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে। হ্যাঁ, কি কয়? সে বিয়ের আগেই দেখেন কি করে হইছে, হায় হায়, মান ইজ্জত আর কিচ্ছু রাখে নাই। কি শুনাইলি তুই এটা? তুই কিভাবে নিশ্চিত হলি? কিভাবে নিশ্চিত হইলাম? হ্যাঁ, শুয়ে রয়েছে এই জায়গায়, আচ্ছা, ডাকতে আসছি। আমি শরীর ভালো লাগে না, আমি কই চল বাইরে গেলে শরীরটা ভালো লাগবে। ওইটাই বমি করতে করতে ওই পাশে গেছে। বমি তো যে কোনো কারণে করতে পারে, হ্যাঁ, তারপরে আমি ভাবলাম কি এমনি মনে হয় করছে, তার জন্য আমি আবার গেলাম, ওরকে বাইরে নিয়ে গেলাম জোর মোর কইরা নিয়ে। আমি ফার্মেসিতে গেছিলাম। টেস্ট করাইছস? জি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকভাবে করছস তো নাকি? ঠিকভাবেই করে আসছি। তুমি চলো আমার সাথে। হায় হায়, কি শুনাইলি তুই এটা? এগুলো যদি আব্বু শুনে তাহলে আব্বুর কি হবে বুঝতে পারো তুমি? তোর আব্বার কি হইব আমি তো বুঝতেছি না, কিন্তু আমার যে কি হইতাছে আমি বইলা বুঝাইতে পারতেছি না। তুই কি শুনাইলি এটা? বাইরে কারো মুখ দেখাইতে পারবা? উফ, কি শুনাইলি এটা তুই? হ্যাঁ, তো বাবা কই? বাবার তো ডাকতেছি, বাবা তো শুনে না, কই গেছে বাবা? আমি তো খুঁজতেছি। কি রে কই? ওই রুমে যা দেন বৈশা রয়েছে, জমিদার নি। কিচ্ছু জানা না, দেখো না, এখন কিচ্ছু জানা, শয়তানটা শয়তানটা কিচ্ছু জানা না, মানুষ তোদের গজব করে লাইছে। মানে যে কিছু রাখছে বলতেছো যে হইছে। থাক, তোমরা এই আদর দিয়ে মাথায় উঠাই লাইছো, এর লেগে আজকে এই অবস্থা। আদর দিলে এই যে মানে অন্যায় কিছু করবো এটা তো ঠিক না। এই এই কি রে? এই এই কি শুনতেছিস এগুলি? হ্যাঁ, এখন হ্যাঁ, ডনের কান্না কান্তাছে। ছি 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 ছি। তুই গেছস এসএসসি পরীক্ষা দিবি, হ্যাঁ? তুই ক্যান্ডিডেট, তোর নিয়ে কত গর্ব, কত আশা, হ্যাঁ, কত স্বপ্ন দেখছি।
মানুষের সাথে কত সুনাম করি, কত প্রাউড ফিল করি যে না আমার নাতিনগুলি মানে খুব অন্যরকম চারিত্রিক, নৈতিক, আচার আচরণ সব দিক দিয়া। আর এটা তুই কি করলি? হ্যাঁ কিরে, এই কারোর মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, আমি একজন প্রফেসর, তোর বাবা একজন শিক্ষক যে হাজারো ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়, আর তার মেয়ে প্রেগনেন্ট। ছি ছি ছি, ভাবতেই তো কষ্ট হইতেছে। এই এলাকায় মুখ দেখাবো কি করে? হ্যাঁ, এ তোর বাবা রাস্তা দিয়ে হাঁটবে কি করে, আমি হাঁটবো কি করে? মানুষ জিজ্ঞেস করলে বলবো আমার নাতি বড় পরীক্ষায় পাশ করে আসছে। তুই গেছিস পরীক্ষা দিতে, তুই এটা কোন ধরনের পরীক্ষা দিলি? হ্যাঁ, পুরা পরিবারের মুখে তুই চুনকালি মেরে দিলি। পরিবার তো না, এখন গোটা সমাজের মুখে চুনকালি দিয়ে দিলি তুই, যে একজন শিক্ষকের মেয়ে প্রেগনেন্ট। তোর কথার আগে শিক্ষকটা আসবে, প্রত্যেকটা লোক মানে আঙুল দিয়ে বলবে, আর লজ্জা থুতু দিবে মানুষ যে একজন শিক্ষকের মেয়ে দেখেন, যার বাবা মানে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়, সে নিজের সন্তানদেরকে শিক্ষা দিতে পারে নাই, আর সেই স্টুডেন্টদের কি শিক্ষা দিবে? বলবে না তো কি করবে, মানুষ মুখে থু থু মারবে। ছি 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 ছি, আমার আমার মানে আমি কি বলুম, আল্লাহ মাটিটা যদি ফাঁক করে দিতাম ভিতরে চলে যেতাম। তোর যেটা আশা করি নাই রে। হ্যাঁ, সেই পরীক্ষা দেওয়ার 3 মাস আগের থেকে আমি কত মানে প্রত্যেকটা লোকের সাথে যেখানেই বসি সেখানেই বলি, আমার জিজ্ঞেস করে আপনার নাতিরা কেমন পড়াশোনা, কেমন প্রিপারেশন কেমন নিছে। আমি সবাইকে বলি যে না, ওরা খুব ভালো প্রিপারেশন নিছে এবং ও এবার পরীক্ষা ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবে। এই রেজাল্ট দেখার জন্য বাইচা ছিলাম। এই কথা বল, এই কাজটা করলো কার সাথে যা জিজ্ঞেস করো। এই কে ছেলেটাকে? এই কথা বলিস না কেন? এখনো কথা বলে না, দেখছো? ছি 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 ছি, ওরে আমার যে কি করতে ইচ্ছা করতেছে জানো তুমি? একটাবার ভাবলি না যে আমার বাবা একজন শিক্ষক, আমার দাদা একজন প্রফেসর, আমার একটা বোন আছে, এরা রাস্তায় চলাফেরা করবে। এই জঘন্য অপরাধটা করার আগে একটাবার ভাবলি না? একটাবার এই জিনিসটা ফিল করলি না যে আমি কি করতে যাইতেছি, এটা রেজাল্টটা কি আসবে? হ্যাঁ, একটা কথার জবাব দিতেছে না, দেখছো? তোর এই দেখা দেখি তো আরো আরো 10টা মেয়ে এগুলি শিখবে। কি করলি তুই এটা? তোরে নিয়ে কি ভাবলাম, তোর বাবা কি স্বপ্ন দেখলো, তোরে প্রত্যেকটা টাইমে ও অন্যান্য কাজ ফাঁকি দিয়ে অন্যান্য কাজ ই করা তোরে দিয়ে আবার সে চলে গেছে কলেজে, আবার আসছে, আবার তোর ছুটি হয়েছে, তোর কোন ফাঁকে তুই এই কাজটা করলি? তুমি জানো দাদু, আব্বু যদি শুনে এই কথাটা কি করব? আমার- আব্বু পুরো অসুস্থ হয়ে যাবো। আব্বু কিন্তু ওর অনেক ভালোবাসে আমার থেকে। আহা, দাদা কিছে? কি হইবে, আপনার বোনে উদ্ধার করছে। হ্যাঁ আপনার বোনে উদ্ধার করছে। হ্যাঁ, খুশির খবর আছে তো, খুশির সংবাদ। কি বুঝিস তোর বোন এসএসসি পরীক্ষা দিতে গেছে। ভালো কথা কি? ভালো কথা, যায় এমন এক পরীক্ষা দিছে তোর বোন ওখানে বিয়ার আগে মা হয়ে যাবো। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি কও তুমি এই কথাবার্তা? কি এরকম কথাবার্তা হলো? কে ভাই, আপনি বুঝতাছেন না কি বলতাছে? আপনার বোনে 3 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ এই কত কাজ টাকা? এই আমার দিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। কান জিদু তাছ নন। এই এদিকে আমার দিকে তাকা, এদিকে আমার দিকে তাকা। আরে গলতে বাইর করো। আই তুই বাইরে বাসাতে বাইরে। রাস্তা রাস্তা যাইয়ে তুই প্রেম করবি আর তুই যা মনে তুই একবার রাস্তা দিয়ে যা। আর দুদিন পর পর সুসংবাদ দিবি যে আমি মামা হব, এই খালা হবে, হে দাদা হবে, অমুক হবে, সমুক হবে। যা বাইরে বাসাতে বাইরে। ছি ছি, আরে বাইর করো, বাসাতে বাইর করো। মুখটা দেখাইব কি করে? এই ভাইটার কথা একটু ভাবলি না? হ্যাঁ, যে আমার ভাইটা তো অফিস আদালত করে, রাস্তা দিয়ে বের হয়, 5টা বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা মারে, হোটেলে বসে, দোকানে বসে, রাস্তায় বসে, অফিসের লোকজন আছে আর কলিগরা আছে, একটাবার এদের কথা ভাবলি না? হ্যাঁ, আমার আমার নিজের মোজানো গলা দিয়ে দিয়ে মরে যেতে জানো, আমার কথা এই কথাবার্তা শুনে নি। সবচেয়ে বড় কথা কি জানোস? যে বাবা একজন শিক্ষক। আমি তো এই জিনিসটা মানে চিন্তা ভাবনা করতে গেলে আমি স্টকের মতো হয়ে যাই। মানুষ তো আর আসবো না, মানুষ তো কথা শুনে আনবো। বাপে বাপে কলেজে পড়বো স্যার, আর মাইয়া পরীক্ষা দেওয়া প্রেগনেন্ট হয়ে গেছে গা। যে যার বাবা শিক্ষক তার মেয়ে
দর্শিতা, আরে আল্লাহ, ছি, দর্শিতা না তো এটা, এই, এটা তো তুই ইচ্ছা করে একবার করছে। চিন্তা করছ না কচু গাছ লাগাতে গলা ধরে দিয়ে মূর্তি দেয়া বাসায় না আইয়া মানুষ স্কুল কলেজে পড়াশোনা করতে যায়, বাবা মারা কত কত বুক ভরা আশা নিয়ে থাকে যে আমার ছেলেটা আমার মেয়েটা স্কুলে গেছে, কলেজে গেছে, ভালো রেজাল্ট করবে, বুক ভরা আশা নিয়া, চোখ ভরা স্বপ্ন নিয়া বসে থাকে। দোষ তো তোমাদেরই। আব্বু একজন স্কুলে দিয়ে আসে, এরপর আনার কোনো ই থাকে না, খেয়াল থাকে না, আল্লাহর রাস্তা সাইডে দিয়ে আসে। এখন কি করছে? ভালোই তো করছে, কাজটা ভালো করছে না? আসলে দোষ তো আমগোই। এই যে তোর মতো এরকম হাজারো পরিবারে কি করে জানো, ছেলে মেয়ে স্কুলে যায় ঠিক মতো টেক কেয়ার করে না, যে ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, স্কুলের পর স্কুল কয়টায় ছুটি হয়, কয়টায় আসে, কোথায় যায়, কার সাথে ঘুরে, কোন বাগানে যায়, কোন রেস্টুরেন্টে যায়, কোন হোটেলে যায়, এগুলি কোনো খোঁজ খবর নাই। স্কুলে গেছে এ পর্যন্ত শেষ, বাবা বাবার কাজে ব্যস্ত, মা মায়ের কাজে ব্যস্ত, ফ্যামিলির আর মেম্বার যারা আছে তারা যার যার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। এই জন্যই তো ম্যাক্সিমাম পরিবারে এখন এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। দোষ তো আমাদের পরিবারের, গার্ডিয়ানদের। আমরা ঠিক মতো গাইডলাইন দিতে পারি না, ঠিক মানে সঠিকভাবে টেক কেয়ার করতে পারি না। স্কুলে গেছে গেছে তো গেছে, ছুটি কটা 4টায়, 5টা বাজে, 5:30 বাজে, 6টা বাজে, আসতেছে না, আইসা বললো সুন্দর করে আমার বান্ধবীর বাসায় গেছিলাম, ওই আমার বান্ধবীর ভাইয়ের জন্মদিন ছিল, শেষ, এখানে শেষ না। আর এই ভুলের জন্য এখন ম্যাক্সিমাম পরিবারে এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটতেছে। পত্রিকা খুললেই দেখা যায়, ইন্টারনেটে বসলেই দেখা যায়, খবরে গেলেই দেখা যায় যে এরকম দুর্ঘটনা ঘটতেছে। আমি কয়েকদিন আব্বুরে বলছি যে ওর এত দেরি হচ্ছে কেন। এই, তুই চুপ থাক। তুই সারাদিন কি করস? সারাদিন কি করি? তুই সারাদিন তোর কামটা কি? সারাদিন কি আমার কলেজ নাই, স্কুল নাই? হ্যাঁ আমার তুই কলেজ খেয়াল নাই? রাখস না কেন? হ্যাঁ ফাজিল, তুই আজকে খেয়াল রাখস না কি লিগা? আমি ও কি ছোট খুকি যে ওর দিকে আমি খেয়াল রাখবো? আর কাল লাগে কি করছ? কোন লাগ সম্পর্ক আছে? নাম্বার বাইর করছস? নাম্বার বাই কোনো 1 ঘন্টা নাম্বার ধরে বাই জিজ্ঞেস কর। করতেছি ওর কাছে, 1 ঘন্টা ধরে। আর মোবাইল আর মোবাইল না, মোবাইল আর তোর মোবাইল দে। মোবাইল কই? মোবাইলে তো দেখাচ্ছে না। আর তোর মোবাইল দে, মোবাইল বের কর। এই তোর মোবাইল কে আমার লগ কথা কা, কিন্তু বাইরাম বালি দে, তোর কিন্তু কইলাম মোবাইল দে। দাদার মোবাইল লো, মোবাইল লো, সারা নাম্বার কোন জায়গা আছে, সারা কোন জায়গা ঠিকানা রে বাইর কোন তাড়াতাড়ি। আই মোবাইল লো, মোবাইল আন। মোবাইল মোবাইল দিলে সে আমি নিব। এই মোবাইল মনে হয় করে, চল ওর নিয়ে চল, হ্যাঁ বোনের ছোট এই ওর বাচ্চা নাম্বার তো, দে। চল। হ্যাঁ বোনের টেক কেয়ার করে রাখবো। কি করলি রে তুই এটা, ছি 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 ছি, একটা বার ভাবলি না রে। আহ, এই জন্য জানোস এখন কোথাও মানে আগে একটু সকালে হাঁটতে যেতাম না ওই যে গার্ডেনের ওখানে, এখন আর যাই না, লজ্জায় যাই না, বিকেল টাইমে তো আরও যাওয়া যায় না। স্কুল কলেজের মেয়েরা ড্রেস পরায়নি, ফর্ম পরা, ওই গাছের ঝোপে, এই ডালের ঝোপে, মানে রীতিমতো লজ্জা লাগে আর কি। এখন ওইখানে যাওয়া ছেড়ে দিছি, এখন ওই বাড়ির কাছে দাঁড়াও, তুমি হাঁটাহাঁটি করি। নিজেরটা দেখাইতে পারবি না, আর আম্বুটা মুখ দেখাইতে বন্ধ করে তুমি দিছো। কথা বলো না, দোষটা আব্বুরই, বুঝছো? আমি আব্বুর কয়েকদিন বলছি যে ও কেন দেরি করে আসে, আব্বু ওরে বেশি ভালোবাসে দেখা আমার কথাটা একটু গায়েও লাগায় নাই। তোর বাপেরও দোষ আছে, তোর বাপের বহুদিন কইছে। গেছে কই? হ্যাঁ তোর বাপে কি কয় জানো, আমি কয়েকদিন বড় বলছি। হইছে বড় হইছে বড় হইছে, এখনো নাম্বার চাইতেছি, দিতেছে না তো। আমি বলছি তুই হ্যাঁ, ক্লাসের ছেলের নিয়ে সাথে আয় ওরে। সম্পর্ক আছে। পোলার বাইর করতে দিছি। আর নিয়ে আয়। আয় আস, ওঠ।